एकादशी शयनैक बा शयन एकादशी शास्त्रे बला आछे जारा एकादशी व्रत करे ना मनुष्य जीवन धारण करे भगवान आमादेर এই सुंदर मनुष्य जीवन जे पाइए दिएছেন এই मनुष्य जीवन धारण करे यदि आमरा अंतत चारिटी एकादशी पालन ना करी ताहले हरिभक्ति बिलासेर मध्य सेखाने बोलছেন তিনি আর मनुष्य जन्म लाभ करते पारबेन ना सबगुलो एकादशी ना करलेও ताके चारटे एकादशी एकदम मनुष्य जीवने मास्ट करतेई हबे तार मध्येई शयन एकादशी प्रथम शयन उत्थान पाशमड़ा और तार मध्य भीम छोड़ा এই চারটে एकादशी शयन एकादशी उत्थान एकादशी पार्श्व एकादशी और भीम एकादशी এখন আমরা কনফিউজ আছি ভীম একাদশী কোনটা একটা লেখা আছে ভৈমী একাদশী আর একটা জ্যৈষ্ঠ মাসে আছে পাণ্ডবা নির্জলা একাদশী তাহলে কোনটা ভীম একাদশী পাণ্ডবা নির্জলা তাহলে ভৈমী একাদশীটা কি হবে भैमी एकादशीटा पांडवा निर्जला एकादशीर कथा तो बला नाई भीम छोड़ा बोलेছে पांडवा निर्जला एकादशी माने पांडवगण सकले मिले जेटा करेছিল এই জন্য पांडवा बहुवचन पांडवा হচ্ছে बहुवचन তাহলে এখানে বিচার আছে पांडवा निर्जला एकादशी যখন বলছেন पांडवगण सकले मिलेई एटा करेছিলেন और जखन भैमी एकादशी हबे तखन एकमात्र भीम एकादशी এই पांडवा निर्जला एकादशीर आरेकटी नाम आछे जया एकादशी जया एकादशी के बला हय पांडवा निर्जला एकादशी परवर्तीकाले एटा सत्य जुगे बा अन्यान्य जुगे जया नामे विख्यात छिलो जखन थेके पांडवगण এই एकादशीटा करेছিলেন विशेष कारणवशत तारा अज्ञातवास जाते करे केउ किछुतेई जेन धरा ना पड़ी आमरा तार जन्य तिनि कोनो एकजन ताहारा कोनो एकजन ऋषिर काछे प्रार्थना करेছিলেন তিনি বলেছিলেন যে তোমরা এই জয়া নামনি একাদশী পালন করো তাহলে তোমরা বিজয় প্রাপ্ত হবে তোমরা যে অজ্ঞাতবাস এই অজ্ঞাতবাস সুষ্ঠুভাবে পালন করতে তাই সবাই মিলে ওই একাদশীটা নির্জলা ব্রত করেছিলেন অন্যান্য ব্রত যেমন আমরা নির্জলা না করলেও চলে অনেকে নির্জলা করে কিন্তু হয়তো কোনো কোনো একাদশী তারা কিছু গ্রহণ করেছিলেন किन्तु এই एकादशीटा ওই মুনির आदेशे তাহারা যাতে করে অজ্ঞাতবাস পালন করতে পারেন তার জন্য তারা নির্জলা ব্রত করেছিলেন এমনি অনুকল্প করে ব্রত করলে যে ফল লাভ করা যাবে নির্জলা ব্রত করলে একটু তো বেশি ফল লাভ করা যাবে একটু তো প্রভু আমার প্রতি বেশি সন্তুষ্ট হবেন এখন আমরা হচ্ছে কলি যুগের সকলে আমরা असुस्थ ताई ना ता महाप्रभु तिनी कलिजुगेर जीवदेर प्रति अत्यंत दया परशील तिनी अत्यंत दयाबान এই জন্য महाप्रभु হচ্ছেন তিনি হচ্ছেন মহাবদান্য তাই তিনি জীবের কষ্ট দেখে কলিযুগের জীবের কষ্ট এবং অসুস্থতা দেখে তিনি একটা বিধান দিলেন মাত্র অনুকল্প স্থান মাত্র निरन्न प्रसाद मात्र वैष्णव के जानिह निश्चय एटा विधान दिएছেন तार आगे बोले गेছেন शुद्ध एकादशी दिने कृष्ण नाम रसपाने निद्राहार करिए वर्जन एटा सामर्थ्यवान যারা রয়েছেন তাদের জন্য এটা তিনি করেছেন
কিন্তু পরবর্তীকালে চিন্তা করলেন সকলে তো এটা পারবে না, কলিযুগের মানুষ মানেই আমরা সকলে মাতৃগর্ভে থেকে পড়েই অসুস্থ। হ্যাঁ, কেন বলুন তো? অসুস্থ পরিবেশ কলিযুগে। পরিবেশটা হচ্ছে কাল কলির বলিনা ইন্দ্রিয় বৈরি বর্গা, শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধা, হাহাক জামে বিকলং কিমহং করৌমে, চৈতন্য চন্দ্রং যদি নাদ্রং কৃপাং করোসি। কাল হচ্ছে কলিকাল, ইন্দ্রিয় বৈরি বর্গা, চঞ্চল ইন্দ্রিয়। হ্যাঁ, চঞ্চল ইন্দ্রিয়, এ কারোর কথা মনের কথা শুনতে চায় না, আমার কথা শোনে না, এত প্রবল ইন্দ্রিয়। আর শ্রীভক্তি মার্গ, ভক্তি মার্গটা কোটি কোটি কাঁটার দ্বারায় আবৃত, কোটি কোটি কাঁটার দ্বারায় আবৃত। আর সেই কণ্টকাকীর্ণ রাস্তা অতিক্রম করে আমাকে ভক্তি মার্গে প্রবেশ করতে হবে। তাই এ একমাত্র প্রার্থনা করছেন শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, হে ঠাকুর, হে চৈতন্য মহাপ্রভু, হে কলিযুগের পরদেবতা, তুমি ছাড়া এই কণ্টকাকীর্ণ রাস্তা অতিক্রম করে আমি কিছুতেই ওই ভক্তি মার্গে প্রবেশ করতে পারি নাই, পারবো না। এই জন্য আপনার কৃপা আমি বারংবার প্রার্থনা করি। এত সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের মনীষীগণ তারা দিয়ে গেছেন। এই জন্য কাল কলির বলিনা ইন্দ্রিয় বৈরি বর্গা, শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধা, হাহাক জামে বিকলং কিমহং করৌমে, চৈতন্য চন্দ্রং যদি নাস্দং কৃপাং করিস। কই অন্য কোন ঠাকুরের কাছে প্রার্থনা করলেন না তো? হ্যাঁ, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারতেন, নারায়ণের কাছে প্রার্থনা করতে পারেন। তারপরে আমার সব মায়েরা এখানে অনেকে বসে আছেন, দুর্গা, কালী, শিব, চণ্ডী, তারা তো হ্যাঁ, এমনকি গৌড়িয়া মঠ থেকে দীক্ষা নিয়েছে, সদ্গুরু চরণাশ্রয় করেছে, একটু লক্ষ্মী পূজাও করতে হবে আমাকে, তা না হলে আমি অলক্ষ্মী হয়ে যাব। অলক্ষ্মী হয়ে তো বসেই আছি, আর অলক্ষ্মীটা হব কি করে? এখন লক্ষ্মী যাতে যোগযুক্ত হয় তার জন্য কৃষ্ণ পূজা করুন, রাধারানীর পূজা করুন, যদি লক্ষ্মী প্রসন্ন হয়। রাধারানীর পূজা ব্যতীত কোনোদিন লক্ষ্মী আমার প্রতি প্রসন্ন হবে এটা যে ভাববে সে হচ্ছে মূর্খ। এই জন্য রাধিকা দাসী যদি হই অভিমান, এমনকি তোমার কৃষ্ণকে পূজা করতে হবে না, কৃষ্ণকে ডাকতে হবে না, তুমি যদি কোনো প্রকারে রাধারানীকে প্রসন্ন করতে পারো তাহলে কৃষ্ণ তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। হ্যাঁ, রাধিকা দাসী যদি হই অভিমান, শীঘ্র মিলায় তবে গোকুলকান। হ্যাঁ, তোমার কাছে সে বলবে, ওহে রাধারানীর প্রিয় ভক্ত, তুমি একটু তোমার রাধারানীর সঙ্গে আমাকে একটু মিলন করিয়ে দাও না। ললিতার কাছে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করছে, আর ললিতা বলছেন, শট কথাকার, চোর, লম্পট, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমাদের শ্রীমতী তোমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, তোমাদের পায়ে ধরছি, হাতে ধরছি, কৃতাঞ্জলি পুটে অনুরোধ করছি, একটুখানির জন্য শুধু কথা বলিয়ে দাও। তা নালে রাধারানী যদি তোমাদের ওই ইষ্টদেবী যদি আমার সঙ্গে কথা না বলে তো আমি বাঁচতেই পারবো না। দেখুন, যারা রাধারানীর সেবা করেন, যারা রাধারানীর ভজন করেন, তাদের কাছে কৃষ্ণ কিরকম ভাবে আকুতি মিনতি ভাবে, তবে এটা মনে ভাববেন না হ্যাঁ যে ও তাই তো শ্রীমতী রাধারানীকে পাবার জন্য কৃষ্ণ ললিতা বিশাখার কাছে তাদের হাতে ধরেছে, পায়ে ধরেছে, কত অনুনয় বিনয় করেছে, তাহলে আমরাও ওই রকম হ্যাঁ আমাদের কাছে কৃষ্ণ এসে ওরকম করুক, হ্যাঁ তাহলে সত্যভামার মতো হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে সত্যভামার মতো হয়ে যেতে হবে। দ্বারকায় সত্যভামা ওই রকম, সত্যভামা তো নাকি? হ্যাঁ, না সত্যভামা, হ্যাঁ হ্যাঁ সত্যভামা তো, আমি আবার বয়স হয়ে গেছে তো একটু ভুলে যাচ্ছি, বুঝলেন, আপনারা মনে করে দেবেন। সত্যভামা বলেছিলেন যে ও কৃষ্ণ হচ্ছে রাধারানীর পায়ে ধরেছিলেন, ললিতা বিশাখার পায়ে ধরেছিলেন, তাহলে আমি একটু অভিমান করি, কৃষ্ণ এসে আমারও পায়ে ধরবে। হ্যাঁ, এই বলে ইচ্ছাবশত
নিজের সমস্ত আভূষণ আদি পরিত্যাগ করে আর তদনীন্তনকালে রাজাদের একটা কোপ গৃহ থাকতো, যারা মান অভিমান করত কিছু জিনিস আদায় করার জন্য পতিদেবতার কাছ থেকে, তারা কোপ গৃহে প্রবেশ করে তারা সব আভূষণ আদি ত্যাগ করে আর ওই রকম অনাথিনীর মতো পড়ে কাঁদতে থাকত। তখন স্বামীগণ গিয়ে, তাদের পতিদেবতাগণ গিয়ে তাদেরকে সান্ত্বনা দিতেন, বলো তুমি কেন এরকম করছো, তোমার কি দরকার বলো, তুমি যা চাইবে আমি তাই দিব। নানা রকম প্রবোধ বাক্যে যখন তাদেরকে মান প্রসাধন করতেন। তো এটা ব্রজের মধ্যে যখন শ্রীমতী রাধারানী এইরকম কৃষ্ণের প্রতি মান করতেন, মান আর অভিমান দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অভিমান মানে বিশেষ রূপে মান, হ্যাঁ, মান তার করা সাজে তিনিই মান করতে পারেন, তিনিই অভিমান করতে পারেন। যার অভিমান ভাঙানোর কোনো একজন ব্যক্তি থাকে, হ্যাঁ, আমাদের পতিদেবতা, আমি অভিমান করলাম, পতিদেবতা চলে তুই যা পারিস কর, আমি চললাম, আমার আরো অনেক আছে, চলে গেল। হ্যাঁ, আর স্বামী যদি অভিমান করে তুই যা পারিস কর, যেখানে যাস, আমি তো আগে খেয়ে দিয়ে নি তারপরে যাই হবে। এই তো আমাদের মান অভিমানের সমস্ত ডিউটি। কিন্তু ওই রকম ছিল না। তো তখন সত্যভামা চিন্তা করছেন আমারও মান ধরে, দাসীকে বললেন যা তুই গিয়ে কৃষ্ণকে খবর দে আমি অভিমান করেছি। আরে আরে অভিমান করেছি আবার কিরকম? হ্যাঁ, সে গিয়ে তো এখন আদেশ পালন করতে হবে, সে তো দাসী। সে গিয়ে শ্যামসুন্দরের কাছে বলছেন, হে ভগবান, হে হে কৃষ্ণচন্দ্র, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। তা দেখলেন সত্যভামার দাসীটা এসেছে, কি সংবাদ? না, তোমাদের রানী তিনি অভিমান করেছে, আপনাকে এখনই ডাকছে। বলে ওকে সত্যজিতের কন্যাটাকে ঘাড় ধরে আর দ্বারকা থেকে বের করে দাও, দ্বারকা থেকে বের করে দাও। অভিমান করেছে, মানের কিছু জানে? মান যদি শিখতে হয় তাহলে ব্রজ রমণীর কাছে গিয়ে তাদের চরণের ধুলো সর্বাঙ্গে মাখুক। হ্যাঁ, ব্রজ রমণীগণের অর্থাৎ গোপীগণের চরণের ধুলিতে সর্বাঙ্গে যদি তারা লিপ্ত হতে পারে, তথাপিও তাদের মধ্যে কোনোদিন মান আসবে না। মান কি জিনিসটা তারা জীবনে কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, দাও সত্রাজিতের কন্যাটাকে দ্বারকা নগরী থেকে ঘাড় ধরে বের করে দাও। আর দাসী তখন কাঁপতে কাঁপতে, রেগে টেগে বলেছেন তো কৃষ্ণ, হ্যাঁ, সে কাঁপতে কাঁপতে এসে তাড়াতাড়ি করে রানীর কাছে বলছেন, মহারানী মহারানী। মহারাজ এরকম বললেন। এই যখন এই কথা শুনেছেন তখন তো তার হৃৎপিণ্ড ধুকধুকানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, হৃৎপিণ্ড তখন ধুকধুকানি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে আভূষণ আদি পরে টরে নিয়ে আর সেই রাজসভায় গিয়ে দূরে একদম সলজ্জিত ভাবে, হ্যাঁ, অবনত মস্তকে চুপ করে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন কৃষ্ণ চিন্তা করলেন ওষুধে কাজ করেছে। কেমন অভিমান! হ্যাঁ, তাহলে রাধারানী কোনোদিন ওরকম যাবে? রাধারানীর কাছে এসে বলছেন, হ্যাঁ, স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পাদব পল্লব মুদারম। কোথায় রাধারানী আর কোথায় সেই সত্যভামা? আকাশ পাতাল। তো ওই রকম যদি আমরা কেউ মনে করি, ও তাই নাকি এইরকম ব্যাপার, তাহলে আমরাও অভিমান করি আর আমরাও এইরকম হচ্ছে কে রাধারানীর ভজন করি, কৃষ্ণ আমাদের পিছনে শাড়ির আঁচল ধরে ঘুরে পাবে, ওটা হবে না। হ্যাঁ, ওই রকম যদি মনে করেন তাহলে বিপদ আছে। এই জন্য এই সমস্ত জিনিস বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বিচার করে চলতে হবে। আমরা সাধক জীব, বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব, শুধু বদ্ধ নয়, মায়ার দ্বারায় আমরা প্রত্যেকে আক্রান্ত, আমরা প্রত্যেকে মায়াতে আকৃষ্ট। সুতরাং আমাদের এই মন সহজে কৃষ্ণপাদ পদ্মে যাবে না এবং রাধারানীর চরণেতে যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের মতো ব্যক্তি প্রার্থনা করছেন, বিষয়েতে প্রীতিবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার।
তিনি কমল মঞ্জরি সখী গো, তিনি সাধারণ ব্যক্তি নন। ভক্তিবিনোদ ঠাকুর গৌর লীলার পুষ্টি সাধনের জন্য তিনি ওই রূপটা ধারণ করে এসেছেন। এমন একটা মালা দিয়েছে আমি নিচে পড়ে যাচ্ছি ঝুঁকে। এত মোটা মালা থাকে আমার গলায়, পাতলা মালা দিতে পারো না? তো এখন এইরকম ভাবে, তাই সেখানে যদি কোনো ব্যক্তি, কোনো সাধক সাধিকা কোনো ভাগ্যক্রমে যদি রাধারানীকে প্রসন্ন করতে পারেন, তাহলে কৃষ্ণ তার পিছু পিছু ছুটবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এদের কাছে গিয়ে কৃষ্ণ কত অনুনয় বিনয় করছেন। এই সমস্ত কথাগুলো আছে। তো যাই হোক, শয়ন একাদশী এ সম্বন্ধে কিছু আলোচ্য বিষয় আছে। যাহারা চাতুর্মাস্য ব্রত করবেন, দুটি পন্থা হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী তারা বিধান দিয়েছেন। একটি দ্বাদশী থেকে শুরু করা যায় ব্রতটা, আবার একটি নিয়ম আছে পূর্ণিমা থেকে শুরু করা যায়। তো আমাদের বিশেষ করে গৌড়ীয় জগতে দুটো এই যে বিধান, কোন কোন গৌড়ীয় বৈষ্ণবগণ তাহারা একাদশী থেকে শুরু করে, এটাও ঠিক আছে। আবার কোন কোন গৌড়ীয় বৈষ্ণবগণ তারা পূর্ণিমা থেকে একাদশী এই চাতুর্মাস্য ব্রত শুরু করেন, দুটোই ঠিক আছে। কিন্তু দ্বাদশী থেকে ব্রত করলে যে বৈশিষ্ট্য, তার মধ্যে পূর্ণিমা থেকে ব্রত করলে অধিক বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সেটা অস্মদীয় পরম গুরু মহারাজ তিনি সেটা বিচার করে, শাস্ত্র বিচার করে তিনি তাই তার সমিতি, বিশেষ করে গৌড়ীয় বেদান্ত সমিতির আন্ডারে যারা রয়েছেন, তো তাহারা ওই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করবেন। কেন? ব্রত মানে নিয়ম। আচ্ছা বলুন তো, একাদশীতে ব্রত শুরু করার কথা আছে, একাদশীতে কেউ ব্রত ভঙ্গ করতে পারবেন? যে তিথিতে ব্রত শুরু করতে হয় সেই তিথিতেই ব্রত ভঙ্গ করতে হয়, এটা হচ্ছে নিয়ম, চাতুর্মাস্য ব্রতের নিয়ম। তাহলে একাদশী থেকে যিনি ব্রত শুরু করছেন, যে গৌড়ীয় বৈষ্ণবগণ তারা কিন্তু একাদশীতে ব্রত ভাঙতে পারছেন না, তাকে দ্বাদশীতে ভাঙতে হচ্ছে। তাহলে হলোটা কি? একাদশী ব্রত থেকে শুরু করে দ্বাদশীতে ব্রত ভঙ্গ করছে, তাহলে চাতুর্মাস্যের যে ফল তারা পাচ্ছেন নাকি? অবশ্যই পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় পরমগুরু মহারাজ যে বিচারটা শাস্ত্র অন্বেষণ করে তৈরি করেছেন, পূর্ণিমা থেকে যদি কেউ ব্রত করেন তাহলে পূর্ণিমাতে এটা ভঙ্গ করা যায়, এটা নিয়ম আছে। অতএব আর আপনি যে ব্রত করেছিলেন তার একটা নিদর্শন আছে। 4 মাস ব্রত করলে চুল দাড়ি বড় হয়ে যাবে ইত্যাদি সমস্ত নানা রকম হয়ে যাবে। তখন ব্রতটা যখন ভাঙবেন মস্তক মুন্ডন করতে হবে, চুল দাড়ি সব ফেলে দেবেন, বোঝা গেল যে ইনি কোনো একটা ব্রত করেছিলেন, ব্রতটা সমাপ্ত করেছে। এটা দ্বাদশীতেও করতে পারবে না, নিয়ম নেই। দ্বাদশীতে মস্তক নিয়ম মুন্ডন করার আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে এটা তো নিয়ম নেই। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে একটা নিয়ম আছে, সেটা পূর্ণিমাকে অবলম্বন করে। সেটা প্রভুপাদ ওই বিচার দিয়েছেন। আমদীয় গুরুপাদ, পরম গুরুপাদ পদ্ম শ্রীল কেশব গোস্বামী মহারাজ এই বিচার দিয়েছেন। অস্মদীয় গুরুপাদ পদ্ম এবং পরম্পরা হিসাবে যারা রয়েছেন সকলেই এই বিচারে চলছেন। ওনারা দ্বাদশীতে ব্রত ভঙ্গ করলেও সেদিন সব কিছু ঠাকুরকে ভোগ দিলে কিন্তু মস্তক মুন্ডন করা অবিধি পূর্বকম। এই সমস্ত অত্যন্ত সুন্দর বিচার, সূক্ষ্ম বিচারগুলো পরমগুরু মহারাজ তিনি করতেন করে, আর তারপরে তিনি এই রকম ভাবে তার প্রিয় যে গৌড়ীয় বেদান্ত সমিতির এই জন্য নিয়ামক তাকে বলা হয়। নিয়ামক মানে কি? যিনি নিয়ম করেছেন, এবং সেই নিয়মটা হচ্ছে শাস্ত্রসম্মত এবং
পূর্ণিমা থেকে ব্রত শুরু করব। আপনারা জানেন শয়ন একাদশী মন্দে ভগবানের অনন্ত স্বরূপ আছেন, অনন্ত রূপ আছে। সেই অনন্ত রূপের মধ্যে বামনদেব একটা রূপ হ্যাঁ আছে। কবি জয়দেব গোস্বামীর রচিত 10 অবতার স্তোত্রের মধ্যে এই বামনদেবের কথা বলা আছে। ছলয়সি বিক্রমণে বলি অদ্ভুত বামন, পদনখ নীর জনিত জন পাবন, কেশব ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। আছে না? হ্যাঁ, তা ভগবানের অনন্ত রূপের মধ্যে বামনদেব হচ্ছেন একটা রূপ। সেই বামনদেবের জন্য ভগবান তিনি বামনদেব ভগবানকে এমন সেবা করেছিলেন যে ভক্তের কাছে ভগবান আবদ্ধ হয়ে গেছেন। হ্যাঁ, বলি মহারাজ তিনি ভক্ত, তিনি অসুররাজ হলে কি হবে? প্রহ্লাদ মহারাজ তো অসুররাজ ছিলেন, কিন্তু বলি মহারাজ এইরকম অসুররাজ, কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। হ্যাঁ, এত সুন্দরভাবে আত্মনিবেদন শব্দটা এত সহজ নয়। আর ওই আত্মনিবেদন ভক্তিটা বলি মহারাজ করেছিলেন। হ্যাঁ, শ্রবণ নববিধা যে ভক্তি রয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষ আত্মনিবেদনম। এই যে আত্মনিবেদন, এটা আর কারোর কোনো ভক্তের জীবনে লক্ষিত হয় না, একমাত্র বলি মহারাজ। আবার তার থেকে অধিক ভজন করেছেন আমাদের অম্বরীশ মহারাজ। তিনি একাই নববিধা ভক্তি পালন করেছেন। অদ্ভুত ব্যাপার, তিনি একাই নববিধা ভক্তি, 9 প্রকার যে ভক্তি সব নিজের জীবনে আচরণ করেছেন। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদেশু শ্রুতিঞ্চ করাচ্যুত সৎকথাদ্বয়। হ্যাঁ, সব কিছু একেবারে সুন্দর রূপে ভগবানের সেবায় নিযুক্ত করে নববিধা ভক্তির দ্বারায় তিনি ভগবানকে লাভ করেছিলেন। হ্যাঁ, যার জন্য ভগবান তার জন্য সুদর্শন চক্রকে রেখে দিলেন। সুদর্শন, আমার এই যে পরম ভক্ত অম্বরীশ, এ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে তুমি এর রক্ষা করো। আমি আজকের তোমাকে আদেশ দিয়ে রাখলাম, আর যেন কোনোদিন আদেশ দিতে না হয়। তাই ব্রহ্মশাপকে তুচ্ছ হয়ে গেল। হ্যাঁ, ব্রহ্মশাপ তুচ্ছ হয়ে গেল। ভক্তের এমন ক্ষমতা, ভগবানকে আশ্রয় করে থাকলে ভক্তের হৃদয়ে ওই ভগবানের যে সর্বশক্তি তার মধ্যে প্রকাশিত হয়। দুর্বাসা ঋষির মতো বাক্য দূরীভূত হয়ে গেল, তার সৃষ্টি কৃত্যা জ্বলন্ত কৃত্যা পুড়ে ছাই হয়ে গেল, স্পর্শ করতে পারলেন না ব্রহ্মশাপ। তাহলে এত সুন্দর সেই যে ভগবান বামনদেব, তিনি আজকের শুয়ে পড়েছেন, আজকের থেকে শুয়ে যাবেন, ভালো করে ফল মূল একেবারে অনেক কিছু খেয়ে নিচ্ছেন, খেয়ে দিয়ে রাত্রে শয়ন করে যাবে 12টার পরে। হ্যাঁ, আর উঠবেন না, 8 ঘন্টা তো বিশ্রাম দিতে হবে। 16 ঘন্টার যে ডিউটি করে তাকে 8 ঘন্টা বিশ্রাম দিতে হয়। তাহলে আমাদের 8 ঘন্টা মানে দৈব বিচারে সেখানে 4 মাস। কেন? 24 ঘন্টায় দিন রাত্রি, তাই একে 3 ভাগ করুন, 3 আসতে 24, তাহলে 8 ঘন্টা হচ্ছে। সেই রকম 12 মাসে 1 বৎসর, ওকে 3 ভাগ করলে 4 মাস হচ্ছে। হ্যাঁ, তাহলে 4 মাস সমান দৈব জগতে 8 ঘন্টা। ভালো করে বুঝবেন, আমি এই সূচনাটা করতে আমার 3 দিন লাগবে আপনাদেরকে বুঝাতে। শয়ন একাদশী কেন, শয়ন করেন কেন ভগবান, এর নানা রকম সমস্ত বিচার রয়েছে। যদি গুরু বৈষ্ণবগণের সেই বিচারগুলো আমরা নিয়ে আলোচনা করি তাহলে 2-3 দিন, এরকম 1 ঘন্টা করে পাঠ করলে 2-3 দিন কেটে যাবে। কিন্তু অত তো সময় আমার নাই, আপনারা ওই সময়টা আমার দেননি, তাড়াতাড়ি তাড়িয়ে দিতে পারলেই বাঁচেন। হ্যাঁ, তা কি করবো আর। যাই হোক, তা এই জন্য
8 ঘন্টা তাকে বিশ্রাম দিতে হবে। 16 ঘন্টা যে লোকটা ডিউটি করেন তাকে 8 ঘন্টা বিশ্রাম না দিলে শরীর সুস্থ থাকবে না। তাই লোকবর্তু লীলা কৈবল্য ভগবান শ্রী বামনদেব তিনি শয়নে যাবে। কেন? তার এক নাম হচ্ছে, ওই যখন বামনদেব বামন রূপ ধারণ করেছিলেন বলে বামনদেব, আর বলির দ্বারে তিনি পাহারাদার বলে তার আরেকটি নাম আছে বলিদ্দারী। ভগবানের বামনদেবের এক নাম হচ্ছে বলিদ্দারী। তা তিনি সেখানে ডিউটি করছেন, ভক্তের আদেশ পালন করছেন। হে ভগবান, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও, হে বামনদেব, তোমার চরণে আমার একটি প্রার্থনা, তুমি আমাকে বর দেবে বলেছ, তাই নয়? হ্যাঁ, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আরে আমি যদি তোমাকে অন্য বর কিছু চাই, মনে চিন্তা করছেন বলি মহারাজ, আমি যদি অন্য বর চাই, তুমি তো বরটা দিয়ে এখান থেকে চলে যাবে ঠাকুর, আর তোমাকে প্রতিদিন দেখতে পাবো না। তাই চতুরতার সহিত তিনি বিচার করলেন, যাতে আমি ঘর থেকে বেরোয় সময় ভগবানকে দর্শন পাই, আর ঘরে ঢোকার সময় ভগবানকে দর্শন পাই, নিত্য প্রতিদিন যাতে আমি ভগবানকে দর্শন করতে পারি, তার জন্য চতুরতার সহিত একটি বর প্রার্থনা করে নিলেন। হ্যাঁ, কি করবে, কি বর চাও? ঠাকুর তুমি আমার দ্বারের পাহারাদার হয়ে থাকো। কি আবদার ভক্তের, ভগবানের কাছে ভক্তের। বাবার কাছে যেমন ছেলে আবদার করে, বাবা পুজো আসছে, এবছর কিন্তু তুমি আমাকে 500 টাকা দামের একটা জামা কিনে দেবে বা জুতো কিনে দেবে, বলেন আবদার করে না? এটা একটা উদাহরণ দিলাম। বলছেন বাবার কাছে আবদার করছে, আমি যদি এবছর মাধ্যমিক পাস করতে পারি, বাবা তুমি আমায় কি দেবে? ঘড়ি কিনে দেবে তো? হ্যাঁ, কত আবদার, কত ওর মধ্যে ভক্ত, এই বাবার ছেলের মধ্যে কত প্রেম প্রীতি ভালোবাসা লুকিয়ে আছে ওর মধ্যে। হ্যাঁ, সেটা অন্য কেউ কল্পনা করতে পারবে না। সেই রকম ভক্ত এবং ভগবানের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা, সেটা অভক্তরা কোনোদিন কল্পনা করতে পারবে না। তাই আজকের বলি মহারাজ তিনি ভগবানের কাছে আবদার করছেন। এখানে কোনো জবরদস্তি নয়, হ্যাঁ জোর করে আদায় করব এসব নয়। ভক্তের হৃদয়ে কোনোদিন ওই রকম চিন্তাই আসে না, চাওয়া তো দূরের কথা, কোনোদিন চিন্তাই আসে না। তাই তিনি কি করছেন? ভগবানের কাছে আবদার করছেন, হে ঠাকুর তুমি সত্যি আমাকে বর দেবে? বলে হ্যাঁ তোমাকে বর দিব, যে বর চাইবে, যা চাইবো তাই দিবে। ঠাকুর তাহলে তুমি আমার দরজায় পাহারাদার হয়ে থাকো। কি আবদার! আর ভগবান তিনি ভক্তের এই অভিলাষ, এই মনস্কামনা পূরণের জন্য তিনি মেনেও নিলেন। হ্যাঁ, যে আমি কোনোদিন আমার ভক্তকে নিরাশ করি না। হে বিশ্ববাসী, হে জগৎবাসী, তোমরা দেখো আমি আমার ভক্তকে কোনোদিন নিরাশ করি না। আমার ভক্ত যদি আমার কাছে যা চাইবে, ভক্ত প্রার্থনা করছেন, বাবা তুমি আমার জুতোটা বয়ে নিয়ে আসো তো, তাই যাচ্ছেন ভগবান ছুটে ছুটে। এই জন্য তো ইনি ভগবান। এই জন্য জগতের লোক তাকে ভগবান বলে পূজা করে। তিনি ভগবান, হ্যাঁ, যিনি ভক্তের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা উৎকণ্ঠা পূরণে সমর্থ। আর আমি যদি ভগবান সেজে বলি, তাহলে সেই বাক্য আমি পালন করতে পারবো না, কারণ আমি তো অলমাইটি নয়, আমি তো ভগবান নয়। আমি তো নাটক নভেলে সিনেমায় সাজা যে ভগবান, সেই রকম হয়ে আছি। স্টেজের মধ্যে এসে আমি ভগবান, স্টেজ থেকে নেমে গেলে যদি অভিনয়টা ঠিক মতো না হয়, প্রনটার কানটা মলে দেবে, ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ, ম্যানেজার, যে টিম ম্যানেজার থাকে, কানটা মলে দেবে, তো ভগবানের কান মলে দেবে। হ্যাঁ, কানমলা খাও ভগবান। বলে কেন? কৃষ্ণও তো কানমলা খেয়েছিলেন। প্রশ্ন করতে পারেন আপনারা। হ্যাঁ, কৃষ্ণও তো কানমলা খেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা এবারে বলুন, কৃষ্ণ তো কানমলা খেয়েছেন। হ্যাঁ, কৃষ্ণের যখন
কোন অসুর এসে আক্রমণ করেছেন, মা তখন কি করেছিলেন? হ্যাঁ, ওই কানমালাটা কানমালা নয়, ওটা হচ্ছে শুদ্ধ বাৎসল্য, প্রেমের বিলক্ষণ শুদ্ধ বাৎসল্য, অন্য বাৎসল্য নয়, দেবকীর মতো বাৎসল্যতা নয়, এবং রোহিণীর মতো বাৎসল্য, পদ্মা ভদ্রার মতো বাৎসল্যতা নয়। এটা শুদ্ধ, বিশুদ্ধ, শুদ্ধ বাৎসল্য। কেন? যে কানমলাটা খেলে ভগবানের আনন্দ হয়। ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছেন, অনেক বড় গর্ত হয়ে গেছে, মাটি খেয়েছে। দাউ ভাইয়া তাড়াতাড়ি করে এসে মায়ের কাছে বলে দিলেন, মা মা তুমি এত কিছু খাইয়ে দিলে, দেখো কৃষ্ণ মাটি খাচ্ছে। তাই নাকি? হাতে একটা লাঠি নিয়েছে মা, লাঠি নিয়েছে, ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে আর দেখছেন কৃষ্ণ খিলখিল করে হাসছে। কিরে তুই নাকি মাটি খেয়েছিস? কে বলেছে মা? দাউ ভাইয়া মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে? আমি তো জানো তুই মিথ্যা কথা বলিস, হ্যাঁ তুই মিথ্যাবাদী। দাউ ভাইয়া কি করে মিথ্যা কথা বলে? বলে হ্যাঁ মা, আজকে তোমার কাছে মিথ্যা কথা বলেছে। দাউ ভাইয়া বলেছিল ওর দলে খেলি নাই, আর ও হেরে গেছে, তোমার কাছে গিয়ে নালিশ করেছে। আচ্ছা মা, কৃষ্ণের তো মধুর বাক্যে মুগ্ধ ত্রিভুবন, হ্যাঁ কৃষ্ণের মধুর বাক্যে মুগ্ধ ত্রিভুবন, মধুর বাক্যে বলছেন মা, আচ্ছা তুমি বিশ্বাস করলেন এত বড় গর্ত হয়ে গেছে, এত মাটি আমার পেটে ধরে, আর যদিও আমি মাটি খাই তাহলে আমার মুখে লেগে থাকবে। আর মা তখন স্নেহ বাৎসল্য স্নেহবশত বলছেন হা কর তাহলে দেখি। হ্যাঁ, আর যখন হা করলেন তখন মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিলেন। এমনকি মা যশোমতী তিনি কৃষ্ণের মধ্যে সেই মুখমণ্ডলের মধ্যে দেখছেন, কান্নাকাটি করতে আরম্ভ করেছেন। মা এ কি, আমি স্বপ্ন দেখছি না আমার গোপালকে ভূতে পেয়েছে? কান্নাকাটি। যখন মা কান্নাকাটি করছে তখন গোপাল মনে মনে চিন্তা করছে, মা তুমি এরকম কাঁদবে আমার সামনে, আমার এটা ভালো লাগে না, তুমি আমার কান মলে দাও, তুমি আমাকে লাঠি নিয়ে তাড়ন ভৎসন করো, এটা আমার খুব ভালো লাগে। কেন? তোমার কাছে যে আমি শুদ্ধ বাৎসল্য, যে প্রেম, সেই প্রেমটা আমি আস্বাদন করতে চাই মা। হ্যাঁ, একমাত্র বিশুদ্ধ শুদ্ধের বাৎসল্য ভাবের মূর্তি স্বরূপিণী শ্রীমতী যশোমতী মাতা ঠাকুরানী। হ্যাঁ, আর যারা বাৎসল্য প্রেমের অধিকার পেয়েছেন, যারা বাৎসল্য প্রেমের অধিকার বিস্তার করেন, ওগুলো শুদ্ধ বিশুদ্ধ বাৎসল্য নয়। হ্যাঁ, তাদের মধ্যে বাৎসল্যতা রয়েছে, কিন্তু বিশুদ্ধ বাৎসল্যতা নয়। আমরা ঘরে ঘরে গোপালকে পূজা করি, তা গোপালকে পূজা করি মানে বাৎসল্য রস, হ্যাঁ আছে বাৎসল্য রস, দাস্যভাবে পরিপূর্ণ। ঘরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোপালের কাছে গিয়ে মাথা ঠুকতে আরম্ভ করলেন। হ্যাঁ, আমি তোকে এত পূজা করি, তুই আমার রক্ষা কর। আরে সেটা বাচ্চা ছেলে,